যুক্তরাষ্ট্রে অভিভাবকহীন অভিবাসী শিশুদের আইনি সেবা নিশ্চিত করতে নতুন জরুরি তহবিল ঘোষণা করেছে নিউ ইয়র্ক স্টেট প্রশাসন। কেন্দ্র সরকারের চুক্তি বাতিলের পর স্টেট সরকারের পক্ষ থেকে দেয়া হচ্ছে $7.25 মিলিয়ন। একই সঙ্গে কেন্দ্রীয় অভিবাসন সংস্থা আইসের সঙ্গে স্থানীয় পুলিশের চুক্তি বাতিলের কড়া হুঁশিয়ারি দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। বিস্তারিত মির্জা ইমতিয়াজের রিপোর্টে। যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন অভিভাবকহীন অভিবাসী শিশুদের জন্য আইনি সেবা প্রদানকারী সংস্থা অ্যাকাসিয়া সেন্টার ফর জাস্টিস সহ প্রায় 100 প্রতিষ্ঠানের চুক্তি নবায়ন না করায় তৈরি হয়েছে গভীর আইনি সংকট। তবে শিশুদের সুরক্ষা নিশ্চিতে এগিয়ে এসেছে নিউ ইয়র্ক স্টেট প্রশাসন। স্টেটের 1400 শিশুর বিনামূল্যে আইনি সেবা নিশ্চিত করতে $7.5 মিলিয়নের বেশি তহবিলের ঘোষণা দিয়েছেন গভর্নর ক্যাথি হোকুল। সিটি মেয়র অফিসে সংবাদ সম্মেলনে হোকুল বলেন, 2008 সালে সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ আইন করে এই অসহায় শিশুদের সুরক্ষা নিশ্চিত করেছিলেন। As a country, as human beings, as I said, so today I'm taking action. I'm announcing $7.25 million to cover the legal services for roughly 1,400 unaccompanied minors across the state of New York. সংবাদ সম্মেলনে ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন নিউ ইয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি। তিনি বলেন, আইনি প্রতিনিধিত্ব না পেলে শতকরা 1/3-এরও কম শিশু এখানে আশ্রয়ের সুযোগ পায়। সিটির পক্ষ থেকে ফেডারেল সরকারের এমন সিদ্ধান্তের কঠোর প্রতিক্রিয়া জানান তিনি। In the face of enormous cruelty, New York City and New York State will not sit idly by. We will confront these horrors and this pain with the action and solidarity that it demands. এদিকে আগামী 13 দিনের মধ্যে কেন্দ্রীয় অভিবাসন এনফোর্সমেন্ট বা আইস এর সঙ্গে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সব চুক্তি বাতিলে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন স্টেট বাজেট আইনের আওতায় স্থানীয় পুলিশকে কোনো অনিয়মিত অভিবাসীকে আটক করার আইস সংক্রান্ত দায়িত্ব পালন না করার নির্দেশ দেন গভর্নর। নির্দেশ অমান্য করলে কঠোর আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে প্রশাসন। মির্জা ইমতিয়াজ, সেন্ট্রাল ডেস্ক, চ্যানেল আই।